যাদের বকেয়া আছে তাদের পাওয়া উচিত। এই মুখ্যমন্ত্রী যা আছে ও কিছুতেই আপনি দেবে না, ও এদিক ওদিক করে বন্ধ করে রাখবে। ওটা দিতে পারবে কিন্তু দেবে না। 27শে জুনের মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের 25% বকেয়া ডিএ দিতে হবে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু আজ 26 জুন, আর মাত্র একটি দিন বাকি। এই একদিনের মধ্যে রাজ্য সরকারের কর্মচারীরা কি ডিএ পাবে, এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। তারা বলছেন না আঁচালে বিশ্বাস নেই। কারণ দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল 15 জুনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার, কিন্তু সেই বিজ্ঞপ্তি জারি হয়নি। তাহলে কি রাজ্য সরকারের কর্মচারীরা শেষ পর্যন্ত ডিএ পাবে? কি মনে করছে সাধারণ মানুষ? রাজ্য কি পারবে ডিএ দিতে? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করছে। দেখুন, মহামান্য আদালতের নির্দেশটা তো মানা উচিত। এবার যদি না মানেন তাহলে তো কিছু বলার নেই। আমরা সরকারি কর্মচারীরা সবাই অনেক দিন ধরেই বঞ্চিত হয়ে আছি, চেষ্টা চালাচ্ছি এইভাবে ডিএটা পাওয়ার জন্যে। তো আশা করছি সুপ্রিম কোর্টের অর্ডারটা রাজ্য সরকার অবশ্যই মানবেন, এটাই আমাদের আশা। না দেয়নি, এখনও হাতে কিছুটা হয়তো সময় আছে, এর মধ্যেই হয়তো উনি চেষ্টা করবেন রাজ্য সরকার। হ্যাঁ, যাদের বকেয়া আছে তাদের পাওয়া উচিত, কেন তাদের তো কাজের টাকা না, সেটা তো রাজ্যের ব্যাপার। সে তো রাজ্যের ব্যাপার, দিচ্ছে না, এত কেন্দ্রের অজার আছে। এই মুখ্যমন্ত্রী যা আছে ও কিছুতেই আপনি দেবে না, ও এদিক ওদিক করে বন্ধ করে রাখবে। ওটা আমি তো চিনি তাকে রে বাবা। সামাজিক প্রকল্প চলবে, অনেক কিছু আরও প্রকল্প বেড়ে যাবে। ইলেকশন আসছে, 10,000টা 1,000টা লক্ষ্মীর ভাণ্ডার 2,000 হবে। কিন্তু আমাদের এরমভাবেই চলবে, মানুষকে চিট করে ওদিকে প্রকল্প করে ইলেকশনে জেতার এই ব্যাপার। কিন্তু বুঝতে পারছে না এই যে দিচ্ছে না সরকারি কর্মীদের, কীরকম কত লোক বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে শহরে গ্রামেও। ওরা ভাবছে কি গ্রামটাকে আঁকড়ে ধরে থাকবে? জালজুত চুরি করে ভোট পাওয়া যায় না। দিতে পারবে কিন্তু দেবে না, মানে ইচ্ছা নেই, এই জন্য তো দিচ্ছে না। সদিচ্ছা নেই বলে তো দিচ্ছে না, দিয়ে দেওয়ার সদিচ্ছা নেই। কিন্তু দিতে ইচ্ছা করলে দিতে পারে। না, টাকা আছে, টাকা আছে, ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না বা দেবে না। দেবে না, দেবে না, দেবে না। হ্যাঁ, ইচ্ছা নেই ওদের, ইচ্ছা নেই। হ্যাঁ, কার নেই? এই গভর্নমেন্টের ইচ্ছা নেই। হ্যাঁ, সব টাকা তো খেয়ে নিয়েছে, আর কি দেবে গভর্নমেন্ট? আর কি এত যে স্ক্যাম করছে, কে করছে সব তো জানছেন আপনারা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যদি রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ না মেটায় রাজ্য, তাহলে কিন্তু কোড অফ কন্ডেম হতে পারে। এই ঝুঁকিটা কি রাজ্য সরকার নেবে? একদিকে তারা যখন বলছে তাদের ভাড়াল প্রায় শূন্য, অন্যদিকে শোনা যাচ্ছে যে রিজার্ভ ব্যাংকের শরণাপন্ন হয়েছে রাজ্য সরকার। তাহলে কি ঋণ নিয়ে কি ডিএ মেটানোর কথা চিন্তা করছে রাজ্য? সে সময় বলবে। কিন্তু সাধারণ মানুষরা বলছেন যে এই ডিএটা কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের তাদের অধিকার দেয়া উচিত। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।